হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দুটো আপকামিং সিনেমার, একটা অফিসিয়াল ট্রেলার নিয়ে এবং আরেকটা হচ্ছে গ্লিমস নিয়ে, বা বলা যায় আমাদের টাইটেল টিজার, বা বলা যায় আমাদের ফার্স্ট লুক রিভিল, তো যে কোনো একটা বলা যায়। তো এই একটা ট্রেলারটা হচ্ছে আমাদের বলিউড থেকে, যেটা আপকামিং একটা সিকুয়াল ফিল্ম, যেটা পার্ট 2 আসছে। ফিল্মটার নাম হচ্ছে দ্য কেরালা স্টোরি 2, যেটা কেরালা স্টোরির পার্ট 2 এটা, ঠিক আছে, নতুন একটা গল্প। এবং সেম মানে যে টপিকে ওই ফিল্মটা ডিল করছিল, সেম টপিকেও এই ফিল্মটাই ডিল করছে। তো সেটার অফিসিয়াল ট্রেলার চলে এসছে, সেটার আমি লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন। ট্রেলারটা দুপুরের দিক করে এসেছিলো। তো তারপরে আরেকটা যেটা সিনেমা, সেটা হচ্ছে আমাদের সিয়ন বলে একটা সিনেমা আসছে, সিয়ন, যেটা হচ্ছে শিবকার্তিকের আপকামিং সিনেমা, যেটা কামাল হাসানের প্রোডাকশন হাউস থেকে আসছে, রাজ কামাল ফিল্ম ইন্টারন্যাশনাল। তো এতে শিবকার্তিকের লিড চরিত্রে আছে, মিউজিক ডিরেক্টর হিসেবে আছে সন্তোষ নারায়ণ, খুবই পছন্দের একজন মিউজিক ডিরেক্টর আমার। সন্তোষ নারায়ণ যে মাহান বা আমাদের কালকি সিনেমাতে যে মিউজিক দিয়েছে এবং আরও বিভিন্ন সিনেমায় সে মিউজিক দিয়েছে, খুবই পপুলার। তো তার মিউজিক ডিরেক্টর, সে মিউজিক ডিরেকশনে আছে, এবং পাশাপাশি ডিরেক্টর হিসেবে আছে শিবা মুরগেসন, তাকে আমি চিনি না, শিবকুমার মুরগেসন, বাট হিরো হিসাবে এখানে শিবকার্তিক আছে। তো সেইটারও একটা কাইন্ড অফ অফিসিয়াল টিজার ছাড়া হয়েছে, সেটা আমি দেখলাম, সেটাও আমার লাইভ রিয়াকশন হিন্দি চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন আমার হিন্দি চ্যানেলে। তো এখন আমরা করবো বাংলা রিভিউ, এই ট্রেলারটা এবং এই সাউথের শিবকার্তিকার এই সিনেমার টিজারটা। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি কেরালা স্টোরি নিয়ে কথা বলে নিই, কেরালা স্টোরি পার্ট 2 গোজ বিয়ন্ড। তো এই ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো, একটা হেভি ইন্টেন্স একটা ট্রেলার আমার মনে হয়েছে। দেখুন, ফিল্মটা হয়তো প্রোপোগান্ডা ফিল্মটার পলিটিক্সের সাথে আমি কোনোভাবে আগ্রি করি না, ঠিক আছে। বা প্রথম পার্টটা যেটা এসেছিল সেটাও আমার অতটা খুব একটা যে বিশাল ব্যাপক লেগেছিল সেরকম না, বাট এটা ওকে ওকে ফিল্ম মনে হয়েছিল। এবং 2023 আমি দেখেছিলাম, তখন আমি ইউটিউবেও ছিলাম না, আমি একবারই দেখেছি ফিল্মটা, এবং ফিল্মটা দেখেই বোঝা যাচ্ছিল যে একটা প্রোপোগান্ডা ফিল্ম, ঠিক আছে। এবং রিসেন্ট টাইমে যখন থেকে 2014 পর থেকে অনেকই প্রোপোগান্ডা ফিল্ম আসছে। রিসেন্টলি আমরা তাজমহল নিয়ে একটা ফিল্ম আমরা দেখলাম, বাট সেটা যদিও আমি পুরোপুরি ফিল্মটাকে এখনও দেখিনি, আমি জাস্ট টিজার ট্রেলার দেখেছিলাম, রিভিউও করিনি। তো যাতে পারিস রাওয়াল ছিল, তারপরে বেঙ্গল ফাইলস আসলো, তারপর আমাদের এই কেরালা স্টোরির যে ডিরেক্টর সুদীপ্ত সেন, তার আপকামিং একটা, তার কিছুদিন আগে একটা সিনেমা এসেছিল, আগের বছর মেবি 2023-এ বা এরকম 24 এরকম হবে, যেটা হচ্ছে বাস্তার দ্য নাকশাল বলে, ঠিক আছে, সেটাও খুব খারাপভাবে ডিজাস্টার হয়ে যায়। এবং বিবেক অগ্নিহোত্রী, সে রিসেন্টলি বেঙ্গল ফাইলস বানিয়েছে, সেটাও খুব ডিজাস্টার। তো রিসেন্ট টাইমে এরকম প্রোপোগান্ডা টাইপ অফ ফিল্ম কিন্তু খুবই বেড়ে গেছে। মানে আগে কিন্তু এরকম ছিল না। আগে ফিল্ম হতো, মানে আগে না একটা ফিল্মকে এমনভাবে ট্রিট করা হতো যে কোনো পার্টিকুলার কোনো ধর্মকে টার্গেট করে না, সেখানে শুধু হিউম্যানিটি কি, হিউম্যানিটিটা মানে কি, ঠিক আছে, সেইটা আমাদেরকে দেখানো হতো। বিশেষ আপনি যদি বেশিরভাগ মানে 2014-র আগে যে মানে আমাদের এই সিনেমাগুলো যদি দেখেন, যদি এরকম টাইপ অফ বা ধর্ম নিয়ে বা আমাদের দেশ নিয়ে বা ব্রিটিশদের যে অত্যাচার, সেই সব যে সিনেমাগুলো, তো ওই সব সিনেমাগুলো আপনারা দেখবেন, তো ওখানে না কাইন্ড অফ পার্টিকুলার মানে একটা মানে কী বলবো, একটা হিউম্যানিটি কীরকম, মানে মানুষ সবার থেকে ওপরে, মানুষের ভালোবাসা সবার থেকে ওপরে, কেউ কারোর থেকে ছোট নয়, কেউ কারোর থেকে বড় নয়, এবং সবাইকে নিয়েই চলতে হতো, এইরকম টাইপ অফ একটা মেসেজ দিত। এখনও কিছু ফিল্ম দেয়, ডেফিনেটলি ওএমজি এর মতো ফিল্ম বা OMG 2 এর মতো ফিল্ম, ঠিক আছে, সেইগুলো দেয়। বা আরও যদি আমি কথা বলি, আরও বিভিন্ন রকম ফিল্ম আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। বাট এই রিসেন্ট টাইমে আমি দেখছি, মানে আফটার লকডাউন এই ফিল্মগুলোর ছল খুব বেড়ে গেছে। একটা প্রোপোগান্ডা ফিল্ম, যেখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে পার্টিকুলার একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, ঠিক আছে। এবং সেইগুলোকে নিয়েই বেশিরভাগ সিনেমা উঠে আসছে, পুরনো জিনিস, পুরনো ইতিহাসকে খুঁজে বার করা হচ্ছে। তো এই সিনেমাটাও মেবি সেই হিসাবেই বানানো, ঠিক আছে। বাট আমি সিনেমার পলিটিক্সে যাচ্ছি না, আমি কোনোভাবে সিনেমার পলিটিক্সের সাথে কানেক্টও করি না। বাট এই ফিল্মটা, মানে আমি অ্যাজ এ মুসলিম, আমার নারসিমা আবতার যে ফিল্মটা অ্যানিমেটেড, আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছিল। আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আমি রামায়ণের জন্য বিশাল লেভেল এক্সাইটেড। আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন যে আমি রামায়ণের জন্য বিভৎস লেভেলের এক্সাইটেড। আমি চাই ওই ফিল্মটা মানে ব্যাপক একটা স্কেলে রিলিজ হোক এবং মাথা খারাপ করে দিই। তো আমি পার্টিকুলার মানে আমাদের ইসলামিক কোনো সম্প্রদায়ের হলেই সেই ফিল্মটা আমার কাছে খারাপ, বা হিন্দুদের হলে সেই ফিল্মটাই আমার কাছে ভালো, এরকম না। আমার ভিডিও আপনারা দেখে নিতে পারেন। আমি মানে হাক যে সিনেমাটা রিলিজ হয়েছিল, সেই সিনেমাটাতেও আমার রিভিউ আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের ইসলামী ওই মানে ইমরান হাশমি এবং ইয়ামি গৌতমের যে ফিল্মটা ছিল শাহবানোর যে কেসটার উপরে, তো সেটাও আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি সচরাচর হয়তো অতটা এখনো পর্যন্ত, যেহেতু মানে অনেক সিনেমা রিভিউ করিনি, কারণ আমি 2024 থেকে অ্যাক্টিভ হয়েছি ইউটিউবে, তো হয়তো পুরোনো অনেক সিনেমার প্রোপোগান্ডা ফিল্ম যেগুলো আমি হয়তো রিভিউ করিনি, বা বেঙ্গল ফাইলসের আপনার রিভিউ আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো আমার ফিল্মের পলিটিক্স নিয়ে কোনোভাবে আমার পলিটিক্স সম্বন্ধে অত জ্ঞানও নেই, এবং আমি জ্ঞান দিতেও চাই না। আমি যেটুকু জানি সেটুকু আমি নিজের মধ্যে রাখি। আমি ফিল্ম
ফিল্মটা কীরকম বানিয়েছে, ফিল্মের যে মেকিং, ঠিক আছে, ফিল্মটাকে যেভাবে লেখা হয়েছে, ফিল্মটা কী মেসেজ দিতে চায়, আমি সেইগুলোর কথা বলবো। এই কেরালা স্টোরি পার্ট 2টা যে স্টার কাস্ট যাদেরকে নেওয়া হয়েছে তাদের কিন্তু পারফরমেন্স কিন্তু খুব স্ট্রং, এবং ফিল্মের যে কটা পারফরমেন্স আমরা দেখতে পাই প্রত্যেকটা ছেলে এবং মেয়ের, প্রত্যেকটারই কিন্তু খুব অথেন্টিক একটা পারফরমেন্স প্রত্যেকেই দিয়েছে, এবং খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ফিল্মটা ডিল করেছে। ফিল্মটার মেকিংটা দেখে খুব ভালো লাগছে, এবং যেভাবে একদম মানে কী বলবো, খুবই ইন্টেন্স ওয়াইজ ফিল্মটাকে রাখা হয়েছে, ঠিক আছে, এবং যেভাবে ক্যারেক্টাররা সেখানে পারফরমেন্স করেছে সেগুলো কিন্তু সত্যি খুব ব্রুটাল, এবং সেগুলো সত্যি কিন্তু খুব প্রমিসিং একটা ভাইব দিচ্ছে যে এই ছেলে মেয়েগুলো কিন্তু পরে গিয়ে কিন্তু ভালো ভালো রোল পেতে পারে, কারণ তাদের পারফরমেন্স সত্যিই খুব ভালো। হ্যাঁ, ফিল্মটার ট্রেলারটা দেখলে আপনি একটা জিনিস খুব বুঝে যাবেন যে ফিল্মটা কী হিসাবে টার্গেট করা হচ্ছে, কী হিসাবে ফিল্মটার মেসেজটা দিতে চাইছে। বাট ফিল্মটা যেভাবে বললাম যে পারফরমেন্স, ফিল্মটার মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব স্ট্রং, ঠিক আছে, ভিজুয়ালি যেভাবে দেখাচ্ছে পুরো জিনিসটাকে সেগুলো খুব ভালো। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং আমাদের কেরালা স্টোরি, আমরা 3টে মেয়ের গল্প এখানে দেখতে পাচ্ছি, তাদের ওপর কী অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের যে সিকোয়েন্সগুলো, তাদের মুখে যেভাবে বিফ জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তো ওই যে সিকোয়েন্সগুলো স্টেজিং, সেই স্টেজিংটা কিন্তু খুব মানে একদম গায়ে কাঁটা দিয়ে দেয়, একদম খুব রাগ ধরে, ঠিক আছে। মানে আমি অ্যাজ এ মুসলিম হয়ে বলছি, সত্যি বলছি, মানে যেভাবে পুরো ট্রেলারটায় যেভাবে সিকোয়েন্সগুলোকে ডিজাইন করেছে সেগুলো সত্যি গায়ে মানে একদম একটা রাগ আপনার মধ্যে জমে যাবে, সে আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান যাই হোক, বা গায়ে কাঁটা দেবে সেই সিকোয়েন্সগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে। তো সিকোয়েন্সগুলো কিন্তু সত্যি খুব ইম্প্যাক্টফুল এবং খুব মানে একটা কাইন্ড অফ একটা রিয়েল টাইপের রাখা হয়েছে, খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে। ফিল্মের মেকিংটা দেখে মনে হচ্ছে খুবই ভালো, কেরালা স্টোরির থেকে যথেষ্ট বেটার। তার পাশাপাশি ফিল্মের মিউজিকটা কিন্তু বিজিএম এর কাজ অসাধারণ হয়েছে। তো ট্রেলারটা কিন্তু আমার খুবই ব্যাপক, খুব খুব ব্রুটাল, খুব অনেস্ট একটা ট্রেলার মনে হয়েছে। মানে পলিটিক্সটা বাদ দিয়ে, ঠিক আছে, মানে ফিল্ম ওয়াইজ যদি আমি দেখি ট্রেলারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই গুজবাম্পস ওয়ালা একটা ট্রেলার দেয়, যে এই ফিল্মটা দেখার জন্য একটা এক্সাইটমেন্ট কিন্তু বাড়িয়ে দেয়। বাট আপনি জানেন যে ফিল্মটা কী হতে চলেছে, কী দেখাতে চলেছে, বাট এই যে মুভমেন্টসগুলো, যে সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করেছে সেগুলো কিন্তু সত্যি টেরিফিক, সেগুলো কিন্তু সত্যি গায়ে কাঁটা দেয় এবং রাগ ধরবে আপনাকে দেখে, সেইভাবেই সিকোয়েন্সগুলোকে ডিজাইন করা। তো মানে ফিল্মে যারা পারফরমেন্স দিয়েছে তারা কিন্তু সত্যি খুব হেভি হয়, তাদের পারফরমেন্সটা কিন্তু তারা খুব অনেস্টলি দিয়েছে, সেটা হিন্দু ছেলে হোক বা মুসলিম ছেলে হোক, মানে যারা এখানে অ্যাক্টর হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে বা নায়িকা হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে এখানে, ঠিক আছে, তারা হিন্দু হোক বা মুসলিম হোক, তারা কিন্তু নিজেদের রোল খুব প্রপার ভালো করে নিভিয়েছে, সেটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে। কোথাও খেয়ে কিন্তু আপনি কোনো লুফল খুঁজে পাবেন না। ট্রেলারটা যথেষ্ট এঙ্গেজিং, ট্রেলারটা যথেষ্ট ইন্টারেস্টিং, খুবই একদম একদম স্টেটমেন্টওয়ালা একটা ট্রেলার। আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আমার তো বেশ ব্যাপক লেগেছে কেরালা স্টোরি 2 এর ট্রেলার। ফিল্মটা কেমন হবে সেটা পরের কথা, বাট ট্রেলার ওয়াইজ কিন্তু ফিল্ম দেখার একটা এক্সাইটমেন্ট জাগায়, এবং ট্রেলারটা কিন্তু সেই বুস্টটা দেয় ফিল্মটার জন্য। আমার ট্রেলারটা যথেষ্ট একটা মানে টেরিফিক একটা ট্রেলার কার্ড আমার মনে হয়েছে, আমার বেশ ব্যাপক লেগেছে। আপনাকে দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করুন আপনি কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। ফিল্মের মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে সিনের সাথে মানে একদম মিক্স করেছে সেটাও কিন্তু খুব সুন্দর। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক, এরকম একটা ফিল্মে এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা কিন্তু সত্যিই দরকার। এবং যেরকম বললাম, সাপোর্টিং কাস্টেও যারা যারা আছে তাদের পারফরমেন্স ভালো, এবং ফিল্মটা মানে ভালো, মানে ট্রেলার লেভেলে ফিল্মটা সত্যি খুব অসাধারণ একটা ট্রেলার কার্ড হয়েছে। তো আপনাকে দেখুন, দেখে কমেন্ট করুন আপনি কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। আমি ভাবতেই পারিনি কেরালা স্টোরি 2 এর যখন টিজার আছে, টিজারটা কিন্তু আমার অতটা ভালো লাগে না, আমরা চাইলে গিয়ে দেখতে পারেন। আমি যদিও টিজার রিভিউটা করিনি, মানে টিজারটা আপনারা দেখুন, টিজারটা আপনাদের অতটা হেভি লাগবে না, বাট ট্রেলারটা কিন্তু সত্যি আপনাদের মানে গায়ে একটা গুজবাম্পস ক্রিয়েট করবে, এবং যেভাবে জিনিসগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু সত্যি একটা রাগ ধরবে। এই যে অ্যাক্টরগুলো যারা পারফরমেন্স দিয়েছে ছেলেগুলো, তাদের প্রতি কিন্তু রাগ ধরবে। তো বেশ ভালো, তারা একদম সিদ্ধার্থের সাথে নিজেদের কাজ করেছে, বেশ ব্যাপক কাজ করেছে। আমি খুবই এক্সাইটেড ফিল্মটা দেখার জন্য। দেখা যাক ফিল্মটা ওটিটিতে কবে আসবে, কারণ যেই সময় ফিল্মটা রিলিজ হচ্ছে সেই সময় আমাদের রমজান। নেক্সট কথা বলবো হচ্ছে শিবকার্তিকা সিওন বলে সিনেমাটাকে নিয়ে, যেটার অ্যানাউন্সমেন্ট ভিডিও চলে এসছে। এটা কামাল হাসানের প্রোডাকশন হাউস থেকে এসছে। তো এই শিবকার্তিকেয়া, সে কিন্তু সবসময় স্ক্রিপ্টের জন্য তাকে জানা যায়, ঠিক আছে, সে বারবার নতুন নতুন স্ক্রিপ্টের ওপর কাজ করে, এবং তার ফিল্ম একটার থেকে অনেকটা আলাদা হয়। এবং শিবকার্তিকেয়া সে নিজের কাজও কিন্তু খুব অনেস্টলি করে। সে একদিকে আমারের মতো সিনেমা করে, একদিকে আমাদের এলিয়েন নিয়ে যে সিনেমাটা ওইটা করলো, আবার একদিকে সে একটা পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন সিনেমা করে, অ্যাকশন রোম্যান্টিক সিনেমা মাদ্রাসির মতো, আবার সে একটা ডক্টরের মতো সিনেমাও করে, আবার সে একটা মা বিরানের মতো সিনেমাও করে। তো শিবকার্তিকেয়া খুবই ভার্সেটাইল একজন অ্যাক্টর, তার স্ক্রিপ্ট সিলেকশন খুবই ভালো। শিবকার্তিকেয়া, কার্থি এবং ন্যাচারাল স্টার নানি এদের স্ক্রিপ্টের জন্য এদেরকে জানা যায়, এবং এই স্ক্রিপ্টটাও কিন্তু খুব একটা ইউনিক, খুব একটা আলাদা রকম স্ক্রিপ্ট হতে চলেছে। এখানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি। আমি 4-5 বার ট্রেলারটাকে দেখেছি, তবে আমি সাবটাইটেলের সাথে বুঝতে পেরেছি, কারণ সাবটাইটেলস এবং ট্রেলার আমি দুটো একসাথে দেখলে আমি কিচ্ছু বুঝতে পারবো না। আমার হিন্দি চ্যানেলে কিন্তু আমি কিছু বুঝতে পারিনি, আমি তখন ডাইরেক্ট ফার্স্ট টাইম দেখেছি, সেকেন্ড টাইম এবং ডাইরেক্ট আমি লাইভ রিয়াকশন দিয়েছি, সেখানে আমি কিন্তু গল্প ব্যাপারে সেরকম কিছু বলিনি। আমি এখন 5 বার দেখার পর গল্পটা এটা বুঝতে পারলাম যে এখানে ভিরুমান্ডি নাকি ভারুমান্ডি, যে কিনা একটা বলা যায় একটা দেবতার কাইন্ড অফ একটা অবতার বা সেই, ঠিক আছে, আমি প্রপার জানি না, যদি কিছু ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন যারা তামিল অডিয়েন্স বা যারা এই ব্যাপারটা নিয়ে জানেন। এটা একটা মাইথোলজিক্যাল ফিল্ম হতে চলেছে। তো এই ভিরুমান্ডি সে
কিছু প্লে করছে, তাদের প্লে করা আর্টিস্ট তাদেরকে মারছে, ঠিক আছে, কেন মারছে এবং কিসের জন্য মারছে সেটার জন্যই পুলিশ মানে যখন তারা থানায় গেছে পুলিশ সেটাই জিজ্ঞেস করছে যে তোমরা কি প্লে করছিলে, তখন সে বলছে যে ভিরুমান্ডি, তাহলে ভিরুমান্ডি না এরকম কি বললো। তো তখন বাকিরা জানতে পারছে যে এই লোকটা যে এদেরকে মেরেছে সে এখানেই আছে এবং সে আসছে। এবার তারপর আমরা দেখতে পাচ্ছি শিবকার্তিকের ক্যারেক্টার লুকটা রিভিল হচ্ছে এবং পুলিশ অফিসারটা সে নিজেও প্রণাম করছে এবং শিবকার্তিকেয়কে সবাই প্রণাম করছে, তার পা ধুয়ে দিচ্ছে। তো কে এই লোকটা, কে এই ভিরুমান্ডির আবতার এবং সে কেনই বা এদেরকে মেরেছে। সে যখন একটা মানে যারা প্লে করছিল তারা তো অ্যাকচুয়ালি দেবতার প্লেটাই করছিল, মাইথোলজিক্যাল প্লে, কিন্তু তাদেরকে সে কেন মারলো? তাহলে সে কি নাস্তিক, না সে একটা এরকম মানে দেবতাদের নিয়ে ভগবানদেরকে নিয়ে প্লে হচ্ছে, তাহলে সে নিজে তাকে যখন নিজের লোক প্রণাম করছে বা এ করছে, তাহলে সে কেন এদেরকে মারছে যারা কিনা এই ভগবানের প্লেটাই করছে? তো সে কি নাস্তিক, সে তার কি ব্যাপার আছে, সে কেন এদেরকে মারলো? তো সেইটাই আমরা এই ফিল্মে দেখতে পাবো এবং জাস্ট এটা একটা সিকুয়েন্সের একটা ঝলক। পুরো ফিল্মটা আমরা দেখতে পাবো যে গল্পটা অন্যরকম। তো সেখান থেকে শিবকার্তিকার লুকটা রিভিল হচ্ছে এবং শিবকার্তিকার চোখের এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, সে যেভাবে হাঁটছে সেগুলো কিন্তু খুবই প্রমিসিং, খুবই একটা গুজবাম্পস ভাইবস দিচ্ছে। এবং শিবকার্তিকে আবার কিন্তু একবার এক্সপেরিমেন্ট বলতে একটা আলাদা রকম একদম জনরাতে কাজ করতে চলেছে, আলাদা রকম স্ক্রিপ্টে একদম আলাদা কাজ করতে চলেছে। তো আমি তো খুবই এক্সাইটেড শিবকার্তিকেকে এইভাবে দেখার জন্য। এবং ফিল্মটা খুবই গ্রাউন্ডেড, খুবই পিওর, একদম রুটেড একটা ফিল্ম যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং মেবি কামাল হাসানের প্রোডাকশন হাউস থেকে আমারান এসেছিল, ঠিক আছে, সেটা 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল এবং আমারানের সাকসেস দেখে মেবি কামাল হাসান আবার এটা ডিসাইড করেছে যে এই অ্যাক্টরটার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে যে কিনা একটা ফিল্মকে দারুণ লেভেলে নিয়ে যেতে পারে। তো এই ফিল্মটাও তারাই প্রডিউস করছে। এবার দেখা যাক এই ফিল্মটা 200 কোটি টাকা বা 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নাকি। বাট এই ফিল্মটা কিন্তু খুব লো বাজেট, খুব রুটেড, খুব একদম মানে রিয়েলিস্টিক অ্যাপ্রোচের একটা ফিল্ম, ঠিক আছে, যেখানে আমরা একটা গ্রামের ভেতরেই গল্পটা দেখতে পাচ্ছি। তো আমি তো খুবই এক্সাইটেড এবং ফিল্মটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুবই হেভি, সন্তোষ নারায়ণ ব্যাপক মিউজিক ডিরেক্ট করেছে। তো আমার তো খুবই মানে খুশি আমি দেখে যে এই শিবকার্তিকের এই ফিল্মটা আসছে এবং যেভাবে টিজারটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, 3 মিনিটের লম্বা একটা লুক রিভিলের টিজার, ঠিক আছে, যেটা কিনা প্রথমে বিল্ড আপ দিচ্ছে, তারপরে আস্তে আস্তে ইন্ট্রোডিউস হচ্ছে, ক্যামেরাটা সেখানে ব্লার হয়ে যাচ্ছে, পুরো হিরোকে প্রপার আমরা দেখতে পাচ্ছি না, তারপর আমরা হিরোকে একদম দেখতে পাচ্ছি। তখন একটা মেয়ে ডায়লগ দিচ্ছে যে দ্য ওজি ইজ ব্যাক, তারপরে শিবকার্তিকের একটা ডায়লগ, তারপরে একটা মার, টিজার শেষ, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপলিফ্ট করছে। তো যেভাবে প্রেজেন্ট করেছে, প্রেজেন্টেশন এক্সিকিউশনটা খুবই সুন্দর। তো আপনারা গিয়ে অবশ্যই চেক আউট করুন সিওনের টিজার বলা যায় বা গ্লিমস বলা যায় বা টাইটেল রিভিল বা লুক রিভিল যাই বলে নিন, আপনারা সিওনের ভিডিওটা গিয়ে অবশ্যই চেক আউট করুন, দেখে আপনাদের মতামত কি অবশ্যই শেয়ার করবেন। শিবকার্তিকের কারা কারা ফ্যান অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল টোটাল দুটো কাজ নিয়ে কথা। সিওনের ট্রেলারও আমার, টিজারও আমার দারুণ লেগেছে, ব্যাপক লেগেছে, একটা ইউনিক, একটা ফ্রেশ এবং তার সাথে সাথে মানে শিবকার্তিকের স্ক্রিপ্ট সিলেকশন দেখে খুবই আমি মানে খুবই খুশি এবং খুব আমি হ্যাপি যে সেই রকম একটা বারবার আলাদা আলাদা রকম কাজ করছে এবং আমার বেশ ব্যাপক লেগেছে টিজারটা। এবং এইদিকে উল্টো দিকে কিন্তু কেরালা স্টোরি 2 এরও ট্রেলার কিন্তু আমার যথেষ্ট গুজবাম্পস দিয়ে যথেষ্ট কিন্তু ভালো লেগেছে। আমি ট্রেলার ওয়াইজ বলছি, ট্রেলারটা ভিজুয়ালি বলি বা যেরকম গল্পটা আমরা দেখতে পাচ্ছি যেটা হতে চলেছে, বা মিউজিকের কথা বলি বা পারফরমেন্সের কথা বলি, সব কিছু কিন্তু খুব ব্যাপক একটা ভাবে সাজিয়েছে। স্টেজের সিকোয়েন্সগুলো কিন্তু খুব মানে সিকোয়েন্সগুলো যেভাবে স্টেজ করে সেগুলো কিন্তু সত্যিই ব্যাপক। আপনি কি বক্তব্য এই দুটোর কাজকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।